নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় দেখতেছো এবং শুনতেছো যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৭,২১৬টি। তো ফ্রেন্ডস, আজকে এই বিষয় সম্পর্কে তোমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে দিচ্ছি, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। শুধুমাত্র আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। তো কি আলোচনা হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। বর্তমান যে আপডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা তারা যে আলোচনা করেছিল মন্ত্রিসভায়, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বৈঠকে তারা কি কি আলোচনা করেছে এবং কোন কোন পঞ্চায়েত সমিতি আন্ডারে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, সবাইকে জানার একটু সুযোগ করে দিও। এতটুকু রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। তো দেখো বন্ধুরা, যে আপডেট উঠে আসছে, বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে এই নিয়োগের, যেখানে বলা হয়েছে বা জানানো হয়েছে ৭,২১৬টি পদে কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নিয়োগ করা হবে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে। রাজ্য সরকার আরও জানিয়েছেন, নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে এবং খুব শীঘ্রই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য দরখাস্ত গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। যেমনটা তোমাদের প্রথমে বললাম, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, দীর্ঘদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগের জন্য পর্যালোচনা চলেছিল এবং এই কর্মীর অভাবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরগুলি পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে রাজ্য সরকার দীর্ঘ পর্যালোচনা করে রাজ্যর মন্ত্রিসভা থেকে এই নিয়োগের ব্যাপারে ঘোষণা করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই উপস্থিত ছিলেন এবং তার নেতৃত্বেই এই নিয়োগের ব্যাপারে সিলমোহর পড়েছে। এছাড়াও বলা হয়েছে, নিয়োগের ব্যাপারে তারা যেটা বলেছেন যে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ হবে ৬,৬৫২ জন এবং পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে ৫৬৪ জন। তো সব মিলিয়ে ৭,২১৬টি শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে। তো এখানে বলা হয়েছে, ন্যূনতম যোগ্যতা এখানে সকল ধরনের চাকরি প্রার্থীরাই চাকরি পেয়ে যাবেন এবং আবেদন জানাতে পারবেন। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এই লোকসভা নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাজ্যে। তাহলে বুঝতেই পারছো, খুব তাড়াতাড়ি কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবে। এই ঘোষণাটি রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর। তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওনি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি আপডেটগুলো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলোর যে পিডিএফ সেটা দিয়ে থাকি এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।